বাঘটার মুখ তো লাল হয়ে গেছে, কেন বলতো? ওরে বাবা রে, এ তো গোবাগ। পালাই পালাই বাবা। এটা হলো গোবাগ। পালা মানিক, বাঘটা ধরা পড়ে গেছে। মানিক, বাঘ ডাকছে মনে হয়। আরে দূর, এখানে বাঘ কোথায় পাচ্ছিস? বাঘ তো জঙ্গলে। ওই দেখ, বাঘ আসছে। এবার কি করবি? ঝোপের পেছনে লুকিয়ে পড় গোপাল, ঝোপের পেছনে লুকিয়ে পড়। বাঘটার মুখ তো লাল হয়ে গেছে, কেন বলতো? আমার বুঝতে আর বাকি নেই, এই বাঘ নির্ঘাত মানুষ ধরেছে। তাহলে এখন কি করবি? এখন বাড়ির দিকে গেলে নির্ঘাত বাঘের পেটে যেতে হবে। তার থেকে এক কাজ করি, সামনের দিকে চল দেখি গরুটা বেঁচে আছে কিনা, সেটা দেখেই পাশের গ্রাম দিয়ে বাড়ি যাব। তাই চল, তাহলে তাই চল। এই সন্ধ্যার সময় বাঘ ডাকছে কোথায়? হ্যাঁ, এটা তো বাঘেরই ডাক। তাহলে কি জঙ্গল থেকে বাঘ ঢুকে পড়েছে গ্রামে? কিন্তু কোথায় দেখতে তো পাচ্ছি না। কার গরু এই সন্ধ্যার সময় এখনো মাঠে বাঁধা রয়েছে? যার গরু তার কি কোনো হুঁশ নেই? ওরে বাবা, এখানে আর বেশিক্ষণ থেকে লাভ নেই। শেষমেশ কেন না গরু ছেড়ে আমার উপরে বাঘে ঝাঁপিয়ে পড়ে। ওরে চাচা, আপন প্রাণ বাঁচা। মানিক, এই মানিক, কোথায় গেলি রে বাবা? এই তো মা, ডাকছো কেন? এই মানিক, বাবা সন্ধ্যা হয়ে গেছে, গরুটা মাঠে আছে, নিয়ে আয়। গরুর কথা আমার তো মনেই ছিল না। তুই শিগগির যা বাবা, গরুটা বাড়ি নিয়ে আয়। তুমি পারো বটে মা, এত সন্ধ্যা হয়ে গেল, গরুটার কথা তোমার একদম মনে নেই? যেভাবে জঙ্গল থেকে বাঘ ঢুকছে গ্রামে, তোমার গরু আস্ত থাকলে হয়, কিন্তু একা একা আমি যাব কি করে এই সন্ধ্যাবেলা? এমনিতে আগের সপ্তাহে গ্রামে বাঘ ঢুকে পড়েছিল। তুই এক কাজ কর বাবা, তুই একবার গোপালকে ডেকে নিয়ে যা। গোপালের অনেক সাহস আছে, শুনেছি ও ভূত পেতনি পিটিয়ে মেরেছে। ওকে নিয়ে গেলে আর ভয় পাবি না। ঠিক আছে, তাই যাচ্ছি মা। এই তো গোপাল, তোদের বাড়িই যাচ্ছিলাম। তা তুই কোথায় যাচ্ছিস? কোথায় আর যাব, যা গরম পড়েছে, একটু হাওয়া খেয়ে বেড়াচ্ছি। ভাই, তুই আমার সঙ্গে একটু চল না মাঠে। এই সন্ধ্যার সময় মাঠে কি করতে যাব? পাগল হয়েছিস নাকি তুই? এই সন্ধ্যার সময় মাঠে ভূত প্রেত বাকশিয়াল কত কিছু থাকে। এখন এই সন্ধ্যার সময় মাঠে তোর কি এমন রাজকার্য পড়ে আছে? আর বলিস না ভাই, আমাদের গরুটা না মাঠে বাঁধা রয়েছে, সেটাই আনতে যাচ্ছি, তাই খুব ভয় লাগছে। ওই জন্যই মা বললো তোকে ডেকে নিয়ে যেতে। চল তাহলে গিয়ে দেখি। তোর মা যখন বলেছে, কাকিমার কথা তো আর ফেলতে পারি না। তবে হ্যাঁ, মাঠে গিয়ে কিন্তু বেশি দেরি করতে পারবো না। চল তাহলে, বেশি কথা বলে লাভ নেই। মানিক, বাঘ ডাকছে মনে হয়। আরে দূর, এখানে বাঘ কোথায় পাচ্ছিস? বাঘ তো জঙ্গলে। ওই দেখ, বাঘ আসছে। এবার কি করবি? ঝোপের পেছনে লুকিয়ে পড় গোপাল, ঝোপের পেছনে লুকিয়ে পড়। বাঘটার মুখ তো লাল হয়ে গেছে, কেন বলতো? আমার বুঝতে আর বাকি নেই, এই বাঘ নির্ঘাত মানুষ ধরেছে। তাহলে এখন কি করবি? এখন বাড়ির দিকে গেলে নির্ঘাত বাঘের পেটে যেতে হবে। তার থেকে এক কাজ করি, সামনের দিকে চল দেখি
গরুটা বেঁচে আছে কিনা সেটা দেখেই পাশের গ্রাম দিয়ে বাড়ি যাব। তাই চল, তাহলে তাই চল। এই দেখ মানিক, বাঘে মানুষ খায়নি, এই গরুটাকে খেয়ে চলে গেছে। হায় 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 হায়, এবার আমি মাকে কি জবাব দেব? আমার এ কি সর্বনাশ হলো গো! বাঘে শেষমেশ আমার গরুটাকেই পেলো। তার মানে এটাই কি তোদের গরু? আরে হ্যাঁ, এটাই আমাদের গরু। কি আর করবি, যা হবার তো হয়েই গেছে। গরু তো আর ফিরে আসবে না, কিন্তু এখানেও বেশিক্ষণ থাকা যাবে না। বাড়ির দিকে চল মানিক, তারপর দেখছি কি করা যায়। কিন্তু গরুটা কি এভাবেই পড়ে থাকবে? আরে রাখ তোর গরু, নিজে বেচে বাপের নাম। চল এখান থেকে এক্ষুনি। চল তাহলে। মা, মা কোথায় গেলে? দরজা খোলো, আমাদের সর্বনাশ হয়ে গেছে। কাকিমা দরজা খোলো, গ্রামে মনে হয় বাঘ ঢুকেছে। এভাবে বাইরে বেশিক্ষণ আমাদের দাঁড়িয়ে থাকাটা ঠিক হবে না। মা কি তাহলে বাড়িতে নেই? কিন্তু এই অসময়ে মা কোথায় গেল? গোপাল, মানিক, তোরা আমার ঘরে চলে আয় জলদি। বাইরে আর বেশিক্ষণ থাকিস না, গ্রামে বাঘ ঢুকেছে। না হলে কিন্তু তোদেরও বাঁচাতে পারবো না। মানিক, রবিন কাকু কি বলছে সব? আমাদেরও বাঁচাতে পারবে না মানে? কেউ কি মারা গেছে নাকি? আগে কাকুর ঘরে চল, তারপর গিয়ে দেখছি ঘটনাটা কি। বাপরে, রাত মনে হয় অনেক হয়ে গেল। আজকে বাড়ি ফিরবো সেটা তো ভাবতেই পারিনি। ভাগ্যিস বুড়ো মাঝিটা আমার জন্য বসেছিল, না হলে তো আজ ঘাটেই রাত কাটিয়ে দিতে হতো। এ কি, এত রাতে গরু ডাকছে কোথায়? কার গরু এত রাতে বাগান দিয়ে ঘুরে বেড়াচ্ছে? ওই তো দেখা যাচ্ছে, ঘাস খাচ্ছে মনে হয়। আরে বাপরে, গরু আবার হলুদ রঙের হয় নাকি? তাও আবার গায়ে ডোরা কাটা দাগ। এটা কি তাহলে বাঘ নাকি? ওই তো মাথা উঁচু করে ডাক দিল, কিন্তু ডাকছে তো গরুর মতো। তাহলে তো এটা বাঘ নয়। ওরে বাবারে, এ তো গো বাঘ। ওরে বাবারে, খেয়ে ফেলে দিল গো। পালাই পালাই বাবা। এবার বলো তো কাকু, কি হয়েছে ঘটনাটা? কাউকে কি বাঘে নিয়েছে? কিন্তু কাকু, মা কোথায় গেল? এই রাতের বেলায় মা তো কোথাও যায় না। এত ডাকাডাকি করছি কিন্তু দরজা খুলছে না। সেটাই তো বলছি আমি মানিক, তোর মা আর নেই। মা নেই? তার মানে মার আবার কি হলো? তুই যখন মাঠে গেলি গরু আনতে, কিছুক্ষণ পর তোর মা গেল তোর পেছন পেছন, যাতে তুই ভয় না পাস। আমি বললাম এই রাতে যেও না বৌদি। তা কে শোনে কার কথা? বাড়ি থেকে বের হতে না হতে একটা বাঘ ছুটে আসে বাগান থেকে। তারপর তোর মাকে মুখে নিয়ে দক্ষিণ দিকে চলে যায় সেই বাঘটা। হায় 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 হায়, এবার কি হবে? আমি যে অনাথ হয়ে গেলাম। এই বাঘকে আমি আর ছাড়বো না। কোথায় গেছে সে? মাকে নিয়ে দক্ষিণ দিকে, তাই না? মানিক, আইন হাতে তুলে নিস না। বাঘ মারা কিন্তু দণ্ডনীয় অপরাধ। এটা আমি কিছুতেই তোকে করতে দেব না। মানিক দাঁড়া, দাঁড়া মানিক, আমার কথা শোন, যাস না। মানিক, মাথা ঠান্ডা কর। রাগের বশে কোনো কিছু একটা করে বসলে মাসুল কিন্তু তোরই দিতে হবে। হ্যাঁ মানিক, তুই কোনো চিন্তা করিস না। আমরা ফরেস্টার অফিসে খবর দিয়েছি, ও অনেকক্ষণ হয়ে গেছে। ফরেস্টারের লোক এলো বলে। রবীন্দা, বাঘটাকে দক্ষিণ পাড়ার শ্যামলদার মাঠের দিকে দেখতে পাওয়া গেছে। ফরেস্টারের লোক বাঘটাকে জাল দিয়ে ধরার চেষ্টা করছে। চলো, দেখতে যাবে নাকি?
কই চল তো দেখি, বাঘটা কি এখনো ধরা পড়েছে? না রবিন্দা, আমি যা দেখলাম দুবার বাঘটার উপরে জাল ফেলা হয়েছে। বাঘটা মোটেও ধরা দিচ্ছে না। বাঘটা কিন্তু খুব বড়। রবিন্দা, বেশি কথা না বাড়িয়ে ওখানে চলো, গিয়ে দেখি কি হচ্ছে, বাঘটা ধরা পড়লো কিনা। চল চল, তাই চল। রবিন্দা, তোমরা যাও, আমি তোমাদের সঙ্গে যাব না। বাঘটা আমার দিকে যেভাবে ছুটে এসেছিল, কোনো মতে আমি বেঁচেই গেছি। আমি আর ওখানে যাচ্ছি না। আমি এখান থেকে সোজা বাড়ি যাব, তোমরাই যাও। চল চল, তাই চল। কি হলো রবীন্দ্র, দাঁড়িয়ে পড়লে যে? তুই বলছিলি না তোদের গরুটা নাকি বাঘে খেয়েছে? কিন্তু ওটা কার গরু এই রাতে বাগান দিয়ে চলে বেড়াচ্ছে? কোনটা বলো তো? ওই দেখ, ওই গাছটার পাশে সাদা সাদা দেখাচ্ছে। দেখ কেমন চুপচাপ দাঁড়িয়ে আছে, আর কত সুন্দর লেজ নাড়াচ্ছে। রবীন্দ্র, রবীন্দ্র সাবধান, আশেপাশে বাঘ আছে কিন্তু। এই গরুটাকে ধরার জন্যই মনে হয় বাঘটা আশেপাশেই কোথাও ওত পেতে আছে। ওই দেখো, আবার ডাকছে। কিন্তু ডাকলো তো ওই গরুটা। তাহলে কি ওই গরুটাই বাঘের মতন ডাকছে? গোপাল, মানিক, এটা কোনো গরু নয় রে, এটা হলো গোবাঘ। ওই দেখ, আমাদের দিকে তাকিয়ে কেমন খটমট করে তাকাচ্ছে। পালা গোপাল, পালা মানিক। আবার কি হলো? ওই দেখো, ফরেস্টারের লোক জাল দিয়ে বাঘ ধরছে। কিন্তু গোপাল কোথায় গেল? গোপালকে তো দেখতে পাচ্ছি না। গোপাল, এই গোপাল, কোথায় গেলি রে তুই? রবীন্দ্র, গোপালকে আর ডাকতে হবে না, ও মনে হয় ওই গোবাঘেরই খপ্পরে পড়েছে। ওই দেখ মানিক, বাঘটা ধরা পড়ে গেছে। বেটাকে খাঁচায় ভরে কিভাবে নিয়ে যাচ্ছে দেখ। বাঘ তো ধরা পড়লো, কিন্তু এখন এই গোবাঘের কি হবে? মানিক, এটা মনে হয় তোদের ওই বাঘে খাওয়া গরুটাই হবে। গরুটা বাঘের হাতে মরে বেটা গোভূত হয়েছে। তাহলে কাকু এর থেকে মুক্তির উপায়? এর থেকে মুক্তির একটাই উপায় আছে। সেটা কি উপায়, খুলে বলো তো। সৎকার। তার মানে আমাদের এই গরুটার সৎকার করতে হবে? হ্যাঁ, তুই একদম ঠিক বুঝেছিস। তোদের যে গরুটা মারা গেছে, তাকে কোথায় ফেলেছিস? ওকে তো কোথাও ফেলিনি কাকু। গরুটা উত্তরপাড়ার যে মাঠে বাঁধা ছিল ওখানেই বাঘে খেয়েছিল, আর তাকে আনা হয়নি, ওভাবেই পড়ে আছে। কাল একবার ওখানে গিয়ে ওকে মাটি চাপা দিয়ে কবর দিয়ে আসতে হবে, তাহলে হয়তো এর থেকে কোনো মুক্তি পাওয়া যাবে। ঠিক আছে কাকু, আমি কাল ওখানে গিয়ে গরুটার সৎকার করে আসব। এখন বাড়ির দিকে চলো। হ্যাঁ রে, অনেক রাত হয়ে গেল, এবার চল বাড়ি চল। বাঘটাও ধরা পড়ে গেছে, এ গায়ে আর কোনো বিপদ নেই। চল বাড়ির দিকে চল। কিরে রবি, আমার সৎকারের ব্যবস্থা করছিস বুঝি? দাঁড়া দাঁড়া, আজ তোর সৎকার করব আমি। আহ 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 আহ। এবার কি করবি? এই কে তুই? ক্ষমতা থাকলে সামনে আয়। রবিন, দৌড়ে পালা, গ্রামের বিপদ এখনো কাটেনি, এই দেখি ঘোর বিপদ শুরু হয়ে গেল। রবীন্দ্র, পালাও, পালিয়ে গ্রামে ঢুকো, না হলে আজ আর রক্ষা নেই। রবীন্দ্র, একদম দাঁড়াবে না, ছুটতে থাকো, ছুটতে থাকো। পালিয়ে যাবি কোথায়? আজ না হোক কাল তোকে তো ধরবই।
সকাল হয়ে গেছে, আজ আর দেরি করা যাবে না। রাত হওয়ার আগেই আমার সৎকার করতে হবে গরুটার, না হলে রাতে আবার ওই গোবাগের অত্যাচার বেড়ে যাবে। যাই দেখি কোদালটা নিয়ে। এখানে কোথাও একটা গর্ত খুঁড়ে বেটাকে মাটি চাপা দিয়ে দিই। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে সমস্ত ছোট বড় গল্প লেখকেরা আমাদের সঙ্গে কাজ করতে চান, ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে টেক্সট করতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে।